ইসরায়েল হামাস সংঘাতকে কেন্দ্র করে নেতানিয়াহুর গ্রহণযোগ্যতায় প্রায় শূন্যতা নেমে এসেছে। তার খারাপ নীতি এবং তার বাহিনীর বর্বরতার জেরে ফিলিস্তিন সহ সারা বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ চলছে। একই সাথে বিক্ষোভের প্রতিধ্বনিতে ভেসে আসছে একই স্লোগান, নেতানিয়াহুর সরকারের পতন চাই। এরই ধারাবাহিকতায় হিব্রু ভাষার সংবাদ মাধ্যম মারিভ ইসরায়েলকে একটি পতনশীল সরকার হিসেবে উল্লেখ করেছে। ইসরায়েলের চলমান সার্বিক বিপর্যয় নিয়ে পত্রিকাটি জানিয়েছে, গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের অর্থনীতিতে ধ্বংসাত্মক প্রভাব পড়েছে এবং অধিকৃত অঞ্চলে 46,000 ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে গেছে। ইসরায়েলের ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি কোসেফ বিডিআই এর ব্যবস্থাপনা পরিচালক ইয়োএল আমির গত বুধবার মারিফকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, গাজা যুদ্ধ শুরু থেকে অধিকৃত অঞ্চলের 77% ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 35,000 ছোট আকারের, যেগুলো সর্বোচ্চ 5 জন কর্মচারী দিয়ে পরিচালিত হতো। কোসেফ বিডিআই এর সিইও মনে করছেন, চলতি বছরের শেষ নাগাদ 60,000 ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে যাবে। ইহুদিবাদী সূত্রে জানা গেছে, গাজা যুদ্ধের ফলে দখলকৃত অঞ্চলের বিভিন্ন বাণিজ্যিক খাত, বিশেষ করে শিল্প, পর্যটন, কৃষি ও সেবা খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। দখলকৃত অঞ্চলগুলোতে এখন বিদেশি পর্যটক নেই বললেই চলে। ফাঁস হওয়া তথ্য অনুসারে ইসরায়েলি কোম্পানিগুলো খুব কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে শ্রমের ঘাটতি, বিক্রয় হ্রাস, সুদের উচ্চ হার, পরিবহন ও কারিগরি সমস্যা, কাঁচামালের ঘাটতি এবং যুদ্ধ কবলিত অঞ্চলে কৃষি জমিতে প্রবেশাধিকারের ঝুঁকি এবং সেই সাথে ক্রমবর্ধমান অধিগ্রহণ খরচ। এদিকে ইহুদিবাদী সূত্রে জানা গেছে, দখলকৃত ভূখণ্ডে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হামলা স্থানীয় ব্যবসাকে মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন করেছে। কারণ হামলার কারণে হাজার হাজার বসতি স্থাপনকারীকে তাদের বসতি সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে। হিজবুল্লাহর সাথে উত্তেজনা বৃদ্ধির ফলে এই উদ্বেগও সৃষ্টি হয়েছে যে লেবাননের সাথে যে কোনো পূর্ণমাত্রার যুদ্ধ ইহুদিবাদী ইসরায়েলের অর্থনীতিকে পতনের অতল গহ্বরে নিয়ে যাবে। মারিফের প্রতিবেদন অনুসারে লেবাননের হিজবুল্লাহ সম্প্রতি হুদহুদ ড্রোনের সাহায্যে ধারণ করা ভিডিওর মাধ্যমে দেখিয়েছে যে তারা ইসরায়েলের জ্বালানি অবকাঠামো যেমন তেল শোধনাগার এবং গ্যাস ট্যাঙ্কগুলোতে আক্রমণ করতে পারে। এদিকে ইয়েমেনি সামরিক বাহিনীর নৌ অভিযানও ইসরায়েলের অর্থনীতি ধ্বংসে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইহুদিবাদী সূত্রের মতে, ইসরায়েলের প্রধান বন্দর ইলাতের রাজস্ব উল্লেখযোগ্যভাবে কমে গেছে।